আসসালামু আলাইকুম। আমরা স্কুল থেকে ভিজিট করতে আসলাম। এই হলো আমাদের স্কুল থেকে। এটা আগের দিনের মসজিদ ছিল, এখন এটা ইয়ে হয়ে গেছে, বিড়িটা করে নিচে ওরা দখল করে। তাই আমরা স্কুল থেকে আসলাম, তো আসে দেখি সামনে যাই দেখি আমাদের স্কুলের সহকর্মীরা যাচ্ছে। এটা হলো দেখার মতন প্রতিষ্ঠিত স্থান। তো দেখি ওরা কি দেখা যাবা কি দেখবে। এটা হলো নদী, আর এটা হলো নদী। এখানে বিভিন্ন দেশের মানুষ আসে, আর আমরা আসলাম দেখতে। দেখি কি পর্যন্ত দেখা যায় কি মসজিদের ভিতরে। এটা একদিন মসজিদ ছিল, তাই এখানে আমরা আসছিলাম দেখি ভেতর থেকে। আপনি কানার মতন দেখা যায়, আপনার সাথে নিয়ে লাভ লোকে সামনে সবাই আসছে প্রেয়ার করার জন্য। এই হলো এই করার জন্য আমরা এখানে আসলাম দেখার জন্য। আসলে এখানে এরা বৈশা প্রেয়ারে করে, কিন্তু এক সময় আমরা নামাজপত্র ওইদিকে, নামাজপত্র এইদিকে, কিন্তু এখন এরা প্রেয়ারে করে এইদিকে। এখানে এরা ছবি লাগেছে। এটা বড় মসজিদ ছিল এই এলাকার। এটা অনেক কিছু দেখার মতো আছে। এটার ভিতরে কী কী আছে তা এখানে উদাহরণস্বরূপ হয়েছে। এখানে লাইব্রেরি টিভি দেওয়া আছে। এটা কি সঠিকভাবে জানি না। কথা পুষ্ট অনেকজনই প্রশ্ন করে এটার ভিতরে কী আছে। আসলে এটার ভিতরে কী আছে তা জানি না, তবে এখানে ডিটেল লেখা আছে, কিন্তু আসলে যত নতুন আমরা এত বুঝতে পারিনি। আর এখানে সব কিছু লেখা আছে, এখানে কী আছে না আছে। সামনে যাচ্ছি, এখানে বিভিন্ন দেশের মানুষ আসছে দেখার জন্য, আমরাও আসছি দেখার জন্য। দেখি আর কি আছে। আরেকটা সাইড দেখলাম, এটা আরেকটা সাইড দেখলাম, এখানে কি আছে। Palermo tradition because the chapel is in front of Gaza is the chapel. এবার যারা যেখান থেকে দেখছেন ভিডিওটা একটু লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন, অবশ্যই আবার দেখাবে। এখানে কী হচ্ছে সারা কী কী আছে এখানে দেখাচ্ছে টিভিতে। আর এখানে ছবি উঠেছে। আসলে আমরা বিশেষ করে এটা ছবি ওঠানো আমাদের জন্য প্রয়োজন নাই, তাই আমি বিশেষ করে উঠাইলাম না। এই জন্য ওরা এভাবে দেখছে, দেখার পরে
আমিও যাচ্ছি সঙ্গে। এখানের ভিতরে আমি জানি না, তবে এটা এইভাবে রাগ করছে কীভাবে করে এটা ওরা ভালো জানে, এটা আমি জানি না। সেটাই আমার জীবনের প্রথম গির্জার ভিতরে ঢুকা, তাই শুধু দেখার জন্য বা দেখানোর জন্যই ঢুকলাম।